কিভাবে নাম্বার 1 পজিশনে আমার জিবিপিকে র্যাঙ্ক করতে পারি, কোনো ধরনের টিপস ট্রিক্স, কোনো ধরনের হ্যাকস ট্যাক্স আছে কিনা। সত্যি কথা বলতে গুগল বিজনেস প্রোফাইলটা র্যাঙ্কিং ডিপেন্ড করে গুগলের অনেকগুলা ফান্ডামেন্টালস, অনেকগুলা র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে, অনেকগুলা থিওরির উপর। বাট অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট হিসেবে শুধুমাত্র আমরা অপটিমাইজেশন করতে পারি এবং আমরা ওই ইনফোগুলা জেনে অ্যাপ্লাই করতে পারি আমাদের জিবিপিতে। এবং 1-2 দিনে তো অবশ্যই র্যাঙ্কিং পসিবল না। যারা 8 মিনিটের টপিকস দেখছেন তারা যদি আগের ভিডিওগুলো দেখেন, আমি অলরেডি ক্লিয়ার করে নিছি। বাট কিছু জিনিস আছে যেটা আপনাকে মাস্ট বি আপনার জিপিপির জন্য করতে হয় যদি আপনি নাম্বার 1 পজিশনে আসতে চান অথবা জিবিপি থেকে বা লোকাল সার্চ থেকে একটা বেটার রেজাল্ট পেতে চান। আজকে আমি এরকম 8 থেকে 9টা জিনিস বলবো শর্টলি, এবং আজকে আমাদের ক্লাস আছে, ক্লাসে হয়তো বা লং ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, আপনি জাস্ট আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। ওকে, চলেন তাহলে আমরা স্টার্ট করি। মূলত কি, প্রথম কথা হলো, অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে আমরা এটা ডেমো হিসেবে ধরছি। আমাদের এইরকম একটা বিজনেস প্রোফাইল থাকলে আমাদের বিজনেস প্রোফাইলটাকে 100% কমপ্লিট করতে হবে। কীভাবে কমপ্লিট করবেন? প্রথম যে জিনিসটা আছে, অবশ্যই আপনি ভেরিফাই করলেন, ঠিক আছে? যখন ভেরিফাই করলেন, দ্যাট মিনস আপনার এই বিজনেসটা গুগলে শো আপ করা শুরু হবে, যেটা আমাদের অনেকটা ওয়েবসাইট ইন্ডেক্সিংয়ের মতো। তারপরে আপনাকে ইনফোগুলাকে অপটিমাইজ করতে হবে। এখন ইনফোগুলা অপটিমাইজ বলতে হৃদয় ভাই বুঝি নাই, ইনফোগুলা তো আমরা দিব, হ্যাঁ। ইনফোগুলা যখন দিবেন আপনি তখন অ্যাকুরেট নেম দেবেন, আপনার ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরি থাকবে, এবং আপনি ডেসক্রিপশনের পাশাপাশি আপনি ন্যাপটাকে সাবমিট করবেন। এখন দেখেন আপনার বিজনেস নেম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ন্যাপ, এই এতটুকু জিনিসই থাকে কিন্তু আপনার বিজনেস ইনফোগুলাকে সাবমিট করার জন্য বা আপনার কিওয়ার্ডগুলোকে সাবমিট করার জন্য, আপনার গুগলকে প্রুভ করার জন্য যে আপনি এই বিজনেসের জন্য পারফেক্ট, এই কিওয়ার্ডগুলোর জন্য পারফেক্ট, এই ইন্টেন্টের জন্য পারফেক্ট। তার যেটা থাকে, যখনই কেউ একজন জিবিপির মধ্যে আসে সে কিন্তু তার ইমেজগুলো দেখে, তার ভিডিওগুলো দেখে। তো আপনি যখন ইমেজগুলো পাবলিশ করবেন, এগুলো যেন হাই কোয়ালিটি হয়, আপনার ভিডিওগুলো যেন হাই কোয়ালিটি হয়, ইমেজগুলো যেন রিয়েল ইমেজ হয়, আপনার ক্লায়েন্টের যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোর সাথে যেন আপনি অল্টারনেটিভ টেক্সটগুলো ইউজ করেন, এটা মাস্ট বি করবেন। আপনি চাইলে ফাইল নেমটাকে চেঞ্জ করে আপলোড করতে পারেন, এটা কিন্তু আপনার একটা সিগন্যাল হিসেবে কাজ করবে ইমেজ ফাইলটা। তারপরে আপনার যেটা আছে সেটা হলো আপনার রিভিউস। ডেফিনেটলি আপনার একটা বিজনেসে যদি রিভিউজ না থাকে তাহলে কিন্তু ওই বিজনেসটাকে এত সহজে মানুষ ট্রাস্ট করে না। রিভিউজ ইজ অল অ্যাবাউট ট্রাস্ট। তো আপনি ট্রাস্ট যদি না ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনি অডিয়েন্সদের কাছ থেকে ওই রকমভাবে রেসপন্স পাবেন না। সো ডেফিনেটলি আপনাকে রিভিউ ম্যানেজ করতে হবে, রিভিউয়ের প্রতিটা রেসপন্স প্রফেশনালি দিতে হবে। আগের ভিডিওতেও বলছি, এখনও বলছি, রিভিউয়ের প্রফেশনালি সবগুলা রেসপন্স করতে হবে, এবং সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, আপনিও যখন চাইবেন তখন আপনি যখন রিপ্লাই করবেন, ইউ উইল ট্রাই টু প্লেস দ্য কিওয়ার্ডস, এবং আপনার কাস্টমার্স যখন আসবে জাস্ট রিকোয়েস্ট দ্যাম প্লেস দ্য কিওয়ার্ডস, কারণ এই কিওয়ার্ডসগুলো অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। এবং যেটা হলো আপনাকে রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার আপডেট করতে হবে। এখন রেগুলার পোস্ট বা রেগুলার আপডেট কি? ধরেন আপনি একটা পোস্ট করলেন, ওই পোস্টে কিন্তু আপনি ডিফারেন্ট সিটি টার্গেট করে পোস্ট করতে পারেন, আপনি আপনার টেস্টিমোনিয়ালটা দিতে পারেন, আপনি আপনার রিসেন্ট ওয়ার্কের যে এক্সপিরিয়েন্স আছে এইটা শ্যুট করতে পারেন, এইটা আপনি পাবলিশ করতে পারেন, অনেক ভালোভাবে এটা কাজ করে। প্লাস হলো আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে যদি আপনার ভ্যাকেশন থাকে, যদি আপনার হলিডে থাকে, তাহলে যেন ওইগুলো আপনি আপনার ক্লায়েন্টকে মানে আপনি আপনার অডিয়েন্সকে আপডেট করে দেন। তারপরে একটা জিনিস আছে, এই নিয়ার মি কিওয়ার্ডটা অনেক 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 ভালো করে কাজ করে এই জিপিপির জন্য। নিয়ার মি, কেউ যদি নিয়ার মি লিখে সার্চ করে তাহলে আপনার গুগল বিজনেস প্রোফাইলটা যদি থাকে তাহলে অবশ্যই আপনার গুগল বিজনেস প্রোফাইলটা নিয়ারেস্ট লোকেশনে থাকলে র্যাঙ্ক করবে। এখন নিয়ার মি কিওয়ার্ডের পাশাপাশি আপনাকে অবশ্যই সিটি স্পেসিফিক লোকাল কিওয়ার্ডগুলোকে টার্গেট করতে হবে, যেন আপনি আপনার কিওয়ার্ড প্লাস লোকেশনটা থাকে, মডিফায়ার প্লাস কিওয়ার্ড প্লাস লোকেশন থাকে। আমি আমার হয়তো বা কিওয়ার্ড রিসার্চ ক্লাসে আপনাদের বুঝাই দিয়েছিলাম, আপনারা খুঁজলে পেয়ে যাবেন আমার চ্যানেলে।
তারপরে আপনাকে লোকাল সাইটেশন এবং লোকাল ব্যাকলিঙ্ক সম্পর্কে বুঝতে হবে যে লোকাল সাইটেশন, প্রোফাইল লিস্টিং, বিজনেস লিস্টিং, ন্যাপ সাবমিশন জিনিসটা কি। এই জিনিসগুলো যদি করেন এবং আপনি যদি কনসিস্টেন্সি বজায় রাখেন, ইউ উইল গেট এ গুড স্পার্ক এবং আপনি এখান থেকে কিন্তু আপনার পারফরমেন্সটা দেখতে পারেন। একটু পরে আমার ক্লাস আছে, আমি ক্লাসে এই জিনিসটা নিয়ে ডিটেলসে কথা বলবো, বাট যেহেতু আমরা একটা টপিক্স কভার করছি, একটা টপিক্স নিয়ে কথা বলছি, তার জন্য আমি মূলত এখন একটা ভিডিও করে দিচ্ছি যারা আপনারা দেখছেন এবং যারা এই পুরো প্লেলিস্ট ফলো করছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আজকে মনে হয় আমি যে ভিডিওটা শ্যুট করছি এটা 6 নাম্বার ভিডিও। আমি চেষ্টা করবো যে এই পুরো মাসে আপনাদের 30টা ভিডিও দেওয়ার জন্য এবং আই হোপ সো আমি যেটা প্রমিস করছি অবশ্যই আমি এটা রাখবো। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।